সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের আমার লীলার বিষয়বস্তু হলো যাবতী আয়ান ভবনে গণক বেশে শ্রীমতী রাধারানীর সহিত গণক বেশে শ্রীকৃষ্ণের মিলন। একদিন রাধারানী তার প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা রে, মোরে বাপ শ্বশুর কোন ঢালি দিন দুই কুল, কৃষ্ণ কলঙ্কিনী নাম লইয়া ভাবিয়া দেখিন শুই, ইহাতে আমার প্রাণ গোবিন্দের দোষ কই, সব খাইন এই কালো রূপ নেহারিয়া, তাই বলি সখী রে, আমি ওই কালো রূপা হেরব না রে, কালো রূপা হেরব না রে, কালো রূপা হেরব না রে, হেরব না রে। আমার পিতৃ কুলের মান, আমার শ্বশুর কুলের মান, আমার আমার পিতৃ কুলের মান, আমার শ্বশুর কুলের মান, কালো রূপা হেরব না রে, কালো রূপা হেরব না রে। ললিতা সখী বলছে, রাধে, আমি না হয় মানলাম তুই যে কালো রূপ হেরবি না বলে যে প্রতিজ্ঞা করছিস, কিন্তু ভেবে দেখ রায়, এই মধুর বৃন্দাবনে শুধু তোর বধূ একা কালো নয়, আরো বহু কালো রূপ আছে, যে কালো রূপে নয়ন না দিলে তুই এক পথ চলতে পারবি না। রাধারানী বলছে, এই বৃন্দাবনে আর কি কালো আছে রে? কেন মা, আপনারা জানেন না এই বৃন্দাবনে আর কি কালো আছে? ওই মায়েরা, আর কি কালো আছে আপনারা সবাই জানেন, কিন্তু আমার ললিতা সখীর খুব প্রিয়, রাধারানীরও খুব প্রিয়। আর কি মায়েরা, এই বৃন্দাবনে আর কি কালো আছে জানেন? আমার রাধারানীর প্রিয় সখী শ্যামা সখী, সেও তো কালো। আমার ললিতা সখী বলছে, সেও তো কালো, তাহলে তুই তার অবস্থা কি করবি? রাধারানী বলছে, আমি যখন প্রতিজ্ঞা করেছি, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। আমি কি করব জানিস? আমি আরাশিতে দেব না রে, আরাশিতে দেব না রে, আরাশিতে দেব না রে, আরাশিতে দেব না রে, আমার শ্যামা সখীকে আমার কাছে, আরাশিতে দেব না রে, আমার শ্যামা সখীকে আমার কাছে, আরাশিতে দেব না রে, শ্যামা সখীকে আমার কাছে, আরাশিতে শ্যামা সখীকে আমার কাছে, আরাশিতে দেব না রে, শ্যামা সখীকে আমার কাছে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরাশিতে দেব না রে, আরাশিতে দেব না রে, আরাশিতে দেব না রে, আরাশিতে দেব না রে।
ললিতা সখী বলছে, আমি না হয় মানলাম তুই তোর শ্যামা সখীকে না আসতে দিলি, কিন্তু ভেবে দেখ রায়, এই মধুর বৃন্দাবনে আরো বহু কালো রূপ আছে, যেমন কাক কালো, কোকিল কালো, কালো যমুনার কালো কোকিল কালো, কালো যমুনার কালো কোকিল কালো, কালো যমুনার কালো কোকিল কালো, রাধে কি করিবি বল রাধে, তোকে যাবি রে রাধে, তোকে যাবি রে, যাবি ললিতা সখী বলছে, আমি না হয় মানলাম তুই তোর শ্যামা সখীকে না আসতে দিলি, কিন্তু ভেবে দেখ রায়, এই মধুর বৃন্দাবনে আরো বহু কালো রূপ আছে। তাই বলছে কি, যদা যদা হে ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদা তদ্মনাম শ্রীজনমহং পরিত্রাণং সাধনং বিনাশো চ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামে যুগে যখন ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখন তখন আমি আমার অতি প্রিয় সত্য জাগ্রত ধর্মকে পরিত্রাণ কল্পে এবং সাধুগণকে দুষ্কৃত করার জন্য, দমন করার জন্য আমি যুগে যুগে জন্মে জন্মে অবতীর্ণ হই। তাই আমার ললিতা সখী বলছে, রাধে তাই বুঝি আমার প্রভু কোন সখা মনোবাসনা পূর্ণ করার জন্য তোর কাছে আসতে পারেনি। তাই বলিরা, তুই আমার কথা শুন নাই, তুই এক কাজ কর, তুই একটি বিনা সুতোর মালা গেঁথে দে আমায়, আমি আজ বৃন্দাবনে যাব, যেখানে প্রভু আমার গোচারণ করে, সেখানে গিয়ে আমি প্রভুর গলায় এই মালাটি পরিয়ে দিয়ে আসব। তাই বলছে কি বাবা, আমার রাধারানী অত্যন্ত আনন্দিত হয়ে একটি বিনা সুতোর চম্পক ফুলের মালা গাঁথতে লাগলেন। গাঁথা হয়ে যাওয়ার পরে সেই বিনা সুতোর চম্পক ফুলের মালাটি আমার ললিতা সখী চাইলে, বললে, সখী রে, তুই ওই মালাটি আমায় দে, আমি এখন বৃন্দাবনে যাব। মা, আমার ললিতা সখী এবার বৃন্দাবনে যাচ্ছে, কেমন করে? তাই দেখে পদকর্তা বলছে কি, যেন করিনি চলেছে, যেন করিনি চলেছে, কর্মী চলেছে, যেন কর্মী চলেছে, আজ হরি ধরিতে যেন কর্মী করি চলেছে, যেন কর্মী চলেছে,
ললিতা সখী আমার হরিণীর মতো হয়ে সেই বৃন্দাবন মাঝে গিয়েছে। তা মায়েরা আমরা যাব তো আমার ললিতা সখীর সঙ্গে? সবাই মিলে দুবাহু তুলুন দেখি, আমার ললিতা সখীর সঙ্গে যাব আমরাও। চলুন সবাই মিলে দুবাহু, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কই মায়েরা একটু দুবাহু তুলুন সবাই মিলে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। যশোদারি গোপাল বৃন্দাবনের বোঝ রাধা, বৃন্দাবনের বোঝ রাধা। যশোদারি গোপাল বৃন্দাবনের বোঝ রাধা, যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা। দেখে যা জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে তোলে বনমালা, হাতে বাঁধা পাটু ভাড়া। গলে গলে বুলো মালা, হাতে পাতা কালো মালা। গলে তোলে বনমালা, হাতে বাঁধা পাটু ভাড়া। গলে গলে বলো মালা, হাতে বাঁধা বাজু মালা। বৃন্দাবনে মায়েরা দেখুন, আমার ললিতা সখী বৃন্দাবন মাঝে গিয়েছে বটে, গিয়ে দেখতে পেয়েছে আমার প্রভুকে কি করছে।
দাদা বলরাম শুনে আমার গোবিন্দ গোচারণ করছে আর সখাগণের সঙ্গে, তাই বলছে কি, তুমি সুন্দর নব ঘন তুমি সুন্দর নব ঘন সুন্দর নব ঘন তুমি সুন্দর নব ঘন ঘন এবার আমার প্রভু সেই বৃন্দাবন মাঝে সখাগণের সঙ্গে খেলা করছে। এদিকে আমার ললিতা সখী দেখতে পেয়েছে প্রভু আমার আছেন বটে, কিন্তু সঙ্গে আছে কি মা, দাদা বলরাম। তাই ললিতা সখী বলছে, আমি দাদা বলরামের সম্মুখে গিয়ে আমি আমার প্রভুর গলায় কিভাবে মালা দেব, তাতে আমার প্রভু লজ্জিত হবে এবং আমিও লজ্জিত হব এবং আমিও বিপদগ্রস্ত হব। তাই বললেন কি, দাদা বলরাম আছে সখাগণ শোনে, সখাগণ শোনে, দাদা বলো সখাগণ শোনে, সখাগণ শোনে, দাদা বলরাম আছে সখাগণ শোনে, সখাগণ শোনে, দাদা বলো রাম আছে সখাগণ শোনে, সখাগণ আর কোনে লাজি দীপমালা নবঘন স্বামী, নবঘন স্বামী, কোনে লাজি দীপমালা নবঘন স্বামী, নবঘন স্বামী, বলিয়ে তো বড় লাজের কথা, বলিয়ে তো বড় লাজের কথা, সঙ্গে আছে বলাই দাদা, সঙ্গে আছে বলাই দাদা,
বলরামের সম্মুখে গিয়ে আমি কিভাবে প্রভুর গলায় মালা দেব? তাতে আমি যে বিপদগ্রস্ত হব এবং আমার প্রভু যে লজ্জিত হবে। আমি কিভাবে মালাই দেব? কিভাবে দেব মা? তাই আমার ললিতা সখী বলছেন, প্রভু আমি তোমার ওই চরণতলে কি অপরাধ করেছি প্রভু? একবার তুমি দেখা দাও। তুমিই তো বলেছো প্রভু তোমার হতে তোমার ভক্ত বড়, তাই না প্রভু? একবার দেখা দাও প্রভু। গো প্রভু গো অধমার প্রতি একবারও করুণা হয় না প্রভু? একবার দেখা দাও। আমি যে কত আশা করি এই মালাটি নিয়ে এসেছি প্রভু তোমার গলায় দেব বলে। একবার দেখা দাও প্রভু। যখন আমার ললিতা সখী কায় মন বাক্যে অঝর নয়নে কাঁদছে, তখন আমার অন্তর্যামী ভগবান করলেন কি? ওই অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, ললিতার নয়নে নয়ন মেলিল, ললিতার নয়নে ললিতার নয়নে নয়ন মেলিল, নয়ন দিল নয়ন দিল নয়ন 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 দিল নয়ন দিল নয়ন দিল নয়ন 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 দিল ললিতার নয়ন দুটি নয়ন দিল ললিতার নয়ন দিল নয়ন দিল নয়ন দিল নয়ন দিল নয়ন দিল। তখন প্রভু আমার ললিতার নয়নে দুটি নয়ন দিয়ে আমার ললিতা সখী বললেন কি? প্রভু আমি বড় আশা করে এবং বড় গর্ব করে এই মালাটি তোমার জন্য নিয়ে এসেছি প্রভু, তোমার গলায় দেব বলে। তাই আমার ললিতা সখী করলেন কি? সেই মালাটি নিয়ে ভগবানকে দেখিয়ে একটি পাতার ঠোং তৈরি করে, বৃক্ষ থেকে একটি পাতা নিয়ে পাতার ঠোং তৈরি করে সেই পাতার ঠোঙের মধ্যে সেই ফুলের মালাটি রাখলেন এবং একটি অঙ্গুলি দ্বারা ইশারাতে বললেন, ইশারাতে বলে গেল মালা রেখে গেলাম, মালা রেখে গেলাম, ইশারাতে বলে দেখি মালা রেখে গেলাম, মালা রেখে ইশারাতে বলে গেল মালা রেখে গেলাম, মালা রেখে গেলাম, রাধা রানী গাথা মালা গলে পরশা, গলে পরশা
গলে পৌরুষাম, গলে পৌরুষাম। রাধা রানী রাধা বলো গলে পরশা, গলে পরশা। বলি গলেতে পরশে, গলেতে পরশা, আর গলেতে পরশে। গলেতে পরশা। রাধা রানীর গাঁথমালা, গলেতে পরশা, রাধা রানীর গাঁথমালা, গলেতে পরশা, রাধা রানীর গাঁথমালা, গলেতে পরশা। রাধা রানীর গাঁথমালা। হরি বল, হরি বল, হরি বল। এই বলে আমার ললিতা সখী সেই মালাকে নিয়ে বৃক্ষ ডালে একটি অঙ্গুলি দ্বারা রেখে গেলে। মা, এবার আমার এদিকে সখাগণের সঙ্গে আমার ভগবান অর্থাৎ শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ গোচারণ করছেন।